নবী নবী বলে কাঁদে। ওই যে বেলাল হাবশির দিকে তাকাও, মুসলমান কেমন প্রেম কেমন ভালোবাসা। ওই যে বেলাল নবীর রওজা দেখে সহ্য করতে পারে না। কেন রে মুসলমান, কেন রে মুসলমান? জান্নাতি যেই বেলাল, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিন থেকে পাইলেন, তারপরেও কিন্তু চিন্তা করে দেখেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কিন্তু আমার নবী এমন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও বেলাল আমার কান্না করে, বেলাল কান্না করে আর বলে, ছোট্ট একটা গাটুরি বেঁধে মদিনা ছেড়ে চলে যাইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর বলেন, বেলাল কই বেলাল তুমি চলে যাইবা? কেন রে বেলাল, কোথায় তুমি চলে যাইবা? গাঠুরি কেন বেলাল বাদলা? আবু বকর কান্না করে আর বলে, বেলাল না না বেলাল, তুমি মদিনা ছেড়ে যাইতে পারো না, তোমার কণ্ঠের আযান আমরা শুনতে পারবো না। না না রে বেলাল, তুমি মদিনা ছেড়ে যাইবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলে, আবু বকর আমি এই মদিনায় আর থাকতে চাই না। আবু বকর বলে, এ বেলাল তুমি বলো, তোমাকে কেউ মেরেছে কিনা, তোমাকে কেউ আঘাত করেছে কিনা? বেলাল রে তুমি মদিনা কেন ছেড়ে যাইবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ আবু বকর আমি বেলাল নবীর রওজা যখন দিকে তাকাই, নবীর রওজা দেখে সহ্য করতে পারি না। আবু বকর বলে, বেলাল তুমি কি একাই নবীকে মহব্বত করো, একা কি তুমি ভালোবাসো? না না রে বেলাল, আমরাও তো ভালোবাসি, তুমি কিন্তু যাইতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর আপনি মদিনা নবীর রওজা দেখে সহ্য করতে পারেন, আমি বেলাল সহ্য করতে পারি না, আমি আর মদিনা থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনায় চড়ে মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ার সেই দামেস্কে। কিছুদিন পরে 6 মাস পরে আল্লাহর নবী স্বপ্ন যুগে দেখা দিলেন, এ বেলাল কেমন জুলুম রে বেলাল, কেমন বিচার বেলাল, বেলাল রে তোর কি মন চায় না আমার রওজার কিনারায় আসতে? এ বাবা চোখ দিয়ে পানি ঝরতেছে, কেন ঝরে? আমার নবীকে যদি এমন মহব্বত করে বেলাল, আমার নবীকে যদি এমন মহব্বত করে আবু বকর, তোমার আমার মহব্বত কেমন করার দরকার? আল্লাহর নবী স্বপ্ন যুগে দেখাইলেন, আয় আয় বেলাল আয় আমার রওজার কিনারায় আয়। স্বপ্ন যুগে আল্লাহর নবী দেখাইলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যখন বেলালকে দেখা দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর থাকতে পারেন নাই। সিরিয়ার সেই দামেস্ক থেকে, সিরিয়ার সেই দেশ থেকে হেঁটে হেঁটে, সিরিয়ার দামেস্কে থেকে রাত দিন হেঁটে হেঁটে আল্লাহর নবীর রওজার কিনারায় এসে হাজির, আর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনার গোলাম বেলাল আপনার রওজার কিনারায় হাজির। বাবা দেখেন কি মহব্বত, কি মায়া ছিল। আজকে আমার আপনার মদিনার মায়া নাই, মদিনার প্রেম নাই। মদিনাওয়ালাকে নিয়ে মানুষ কটূক্তি করে, মদিনাওয়ালাকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে। এ মুসলমান, তারপরেও তোমার আমার মনের মধ্যে খারাপ লাগে না? আজকে আল্লাহর নবী যেই দিন জিন্দা করার জন্য এত পরিশ্রম করলেন, এত মেহনত করলেন, উহুদের যুদ্ধ বলো, বদরের যুদ্ধ বলো, খন্দকের যুদ্ধ বলো, খাইবারের যুদ্ধ বলো, কত যুদ্ধ আল্লাহর নবী করেছেন। কেন রে মুসলমান? আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবীকে একা একাই কষ্ট করবে না, না জান্নাতে কি নবী একা যাবে? না না,
তুমি আমি যেই জান্নাত পাবো সেই জান্নাতের জন্য তোমার আমার সেই কাজগুলো করার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, দুনিয়ার মানুষের যদি তোমরা নবীর সাথে জান্নাতে হতে চাও, মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বলেন কার সাথে সর্বপ্রথম জান্নাতের মধ্যে থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিল্লাহ, যেই মানুষগুলো আতাত করবে, অনুসরণ করবে, কার অনুসরণ করবে রে মুসলমান? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দিয়েছি, মুসলমান কাকে নিয়ামত দিল? পৃথিবীর মধ্যে নিয়ামত হলো মানুষকে। আমার আপনার নবী থেকে নিয়ামত বেশি তো কেউ পায় নাই। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত যত কষ্ট করেছেন পৃথিবীর জমিনে কোনো মানুষ এত কষ্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যেই মানুষগুলো আতাত করবে, অনুসরণ করবে, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাআত করবে, অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দিয়েছে মুসলমান, যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে মুসলমান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা, পৃথিবীর জমিনে মানুষগুলো যত ইবাদত করে সবার ইবাদতের উদ্দেশ্য আল্লাহর খাস বান্দাদের সাথে জান্নাতি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি রব আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নবী মিনান নবিয়্যিন, আমি রব আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতের নওয়ান বানাবো। মুসলমান, তোমার আমার চিন্তা করার দরকার। আমার নবী কেমন নবী? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মানুষগুলোকে দিনের দাওয়াত দেয়। তায়েফের যুবকেরা আমার নবীকে আঘাত করে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, তায়েফের যুবকেরা, আমি ওই মক্কার মুহাম্মদ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি এতিম নবী, তোমাদের কাছে যে কালিমার দাওয়াত দেই, কিলার দাওয়াত দেই, কথাগুলো তোমরা শোনো। আমি সেই মক্কার মুহাম্মদ, তোমাদের কল্যাণের জন্য এসেছি। তায়েফের মানুষগুলো আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবী কষ্টের আঘাত সহ্য করতে পারেন। আল্লাহর নবী কিন্তু তারপরেও বদদোয়া করে নাই। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে খুব দ্রুত গতিতে আসলেন। দুইটা সময় আসেন পৃথিবীর জমিনের মধ্যে। একটা সময় হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবাই করবেন, ওই সময় সব থেকে দ্রুত গতিতে জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আসে। আরেকটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের মানুষেরা আঘাত করলো, কষ্ট দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন রক্তাক্ত করা হয়, জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন নবী, যদি আপনি বলেন তায়েফের মানুষগুলোকে আমি উল্টাইয়া দিব, আল্লাহ তাআলা উল্টাইয়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। নবী আমার চোখের পানি ফালায় আর বলে, জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আমি মুহাম্মদ, আমি নবী কালিমার দাওয়াত কাকে দিব?
কালিমার দাওয়াত কাকে দিব, কে কালিমা গ্রহণ করবে? না না জিবরাইল, তায়েফের মানুষগুলোকে মারা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে উল্টাইয়া দেওয়া যাবে না। আমার নবী, মায়ার নবী এত কষ্ট সহ্য করলেন রে মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার মায়ার নবী আল্লাহ তাআলা একটা এলাকার জন্য নয়, একটা দেশের জন্য নয়, আমার মায়ার নবী আল্লাহ তাআলা আরবের জন্য নয়, ইরাকের জন্য নয়, আফগানের জন্য নয়, কোন দেশের জন্য নির্দিষ্ট করে বানায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে রহমতের নবী বানিয়ে প্রেরণ করলাম। মায়ার নবী তো আমার আপনার সেই নবী, এত কষ্ট সহ্য করলেন, কিন্তু তারপরেও কখনোই নবী এই কষ্টকে কষ্ট মনে করলেন না, এত আঘাতপ্রাপ্ত হইলেন, তারপরেও তো মায়ার নবী লক্ষ্য করে দেখেন, এই যে এত কষ্ট, এত যাতনা, এত গ্লানি মানুষ রাসূলকে এত কষ্ট দিয়েছেন, রাসূল কিন্তু কখনোই তাদের প্রতি বদদুয়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার মায়ার নবী উতবা ইবনে রবিয়া কাফেরদের সরদারদের পক্ষ থেকে তাকে পাঠাইলেন। মুসলমান, ইসলাম কালিমা এমনি এমনি আসে নাই রে মুসলমান। আমার নবী এই দ্বীনের দাওয়াত এমনি এমনি দেয় নাই। উতবা ইবনে রবিয়া আল্লাহর নবীকে বলেন, কাফেরদের পক্ষ থেকে আবু জাহেল, উতবা, সাইবা নবীকে নবীর কাছে প্রেরণ করলেন। উতবা ইবনে রবিয়াকে বুদ্ধিমান মানুষ ছিলেন। উতবা ইবনে রবিয়া বলেন, নামাজ শেষ করার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বলেন, সালাম ফেরানোর পরে, ভাতিজা মুহাম্মদ, কেন তুমি রে কালিমার দাওয়াত দাও? এ ভাতিজা মুহাম্মদ, আজকে কালিমার দাওয়াত তুমি দিচ্ছ, আমাদের বাপদাদার মূর্তি পূজা থেকে আমাদেরকে বারণ করতেছ কেন রে ভাতিজা মুহাম্মদ? কেন তুমি এই কাজগুলো করতেছ? বলো ভাতিজা মুহাম্মদ, তোমার কি ক্ষমতার প্রয়োজন আছে কিনা? তোমার কি অর্থের প্রয়োজন? তোমার কি ইজ্জতের প্রয়োজন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উতবা ইবনে রবিয়া কথা বলে? আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। উতবা ইবনে রবিয়া বলতে থাকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতবা ইবনে রবিয়া বলে, ভাতিজা, তুমি যদি মক্কার ওই ক্ষমতা যদি চাও, মক্কার মধ্যে যদি তুমি লিডার হতে চাও, তোমার কথা ছাড়া মক্কার মধ্যে কেউ একটা খড়কুটা পর্যন্ত কেউ সরাইতে পারবে না। ভাতিজা মুহাম্মদ, তুমি বলো, তুমি যদি আরবের মধ্যে সুন্দর সুন্দর মেয়েগুলোকে তুমি বিবাহ করতে চাও, এটার মধ্যেও আমরা তোমাকে সেটাও সহযোগিতা করব। ভাতিজা মুহাম্মদ, বলো কি তোমার প্রয়োজন? তারপরেও তুমি কালিমার দাওয়াত দেওয়া, তুমি আমাদের বাপদাদার ধর্ম থেকে, আমাদের এই মানুষগুলো থেকে বারণ করবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরো বলেন, এ মুসলমান, তোমার আমার মায়ের নবী কোনো কথা বলেন নাই, চোখ দিয়া পানি জড়ায় আর বলে, উতবা ইবনে রবিয়াকে বলে, না না, আমি মক্কার লিডার হওয়ার জন্য কালিমার দাওয়াত তোমাদেরকে দেই না, আমি মক্কার সেই সুন্দরী রমণীগুলোকে বিয়া করার জন্য না, আমি মক্কার সেই ধন সম্পদ অর্জন করার জন্য, ক্ষমতার জন্য কিন্তু আমি এই কাজগুলো করি না। আমি কিলার দাওয়াত দেই, মানুষগুলোকে কালিমার দাওয়াত দেই, জাহান্নাম থেকে বাঁচার জন্য দেই। উতবা ইবনে রবিয়া এই কথাগুলো শোনার পরে বলতেছেন,
ভাতিজা মুহাম্মদ তুমি বলো, তোমাকে যদি কোনো জিন ভূতের আশ্রয় থাকে নাউজুবিল্লাহ, তাহলে আমরা সেটার চিকিৎসা করব। আল্লাহর নবী কোনো কথা বলেন না। মায়ার নবীকে আমার এই কথাগুলো বলতেছিলেন, এমন ভাবে বলতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তারা উতবা ইবনে রবিআকে প্রেরণ করলেন, বুদ্ধিমান যে কৌশল খাটিয়ে আল্লাহর নবীর সাথে কথাগুলো বলবেন, রাসূল যাতে কোনো কথা না বলে এই যে কাজগুলো করলেন। তারপরে আল্লাহর রাসূলকে বললেন, তুমি বলো যদি তোমাকে কোনো জিন ভূত অথবা যদি কোনো চিকিৎসা করা লাগে আমরা করব। কিন্তু রাসূল কোনো কথা বলেন নাই। তারপরে উতবা ইবনে রবিআ ব্যর্থ হয়ে তার চাচা আবু তালেবের কাছে গেলেন। আল্লাহ তাআলা এই জন্য মুসলমান, তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, বান্দারে যদি নবীদের সাথে জান্নাতি হতে চাও, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীদের কথা আল্লাহ তাআলা বললেন। কেন রে মুসলমান, ইসলাম এমনি এমনি আসে নাই রে মুসলমান। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ তুমি যদি ওমরকে কবুল না করো, হয়তো ওমর নেই তা আবু জাহেলকে কবুল করো। আল্লাহর নবী দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিলেন। আল্লাহর নবী কত নির্যাতিত হলেন, যখন সিজদার মধ্যে গেলেন কাফেররা উটের নারী বুড়ি আমার নবীর গর্দানে মাথার উপর ফেলে দিলেন। এইরকম ভাবে তারপরে নবী আমার সহ্য করলেন, কোনো প্রতিবাদ করে নাই। উতবা ইবনে রবিআ ব্যর্থ হয়ে গিয়ে তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেন, আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ এদিকে আসো, এদিকে আসো। এই ভাতিজা মুহাম্মদ তুমি বলো, তুমি বলো, তুমি যে কালিমার দাওয়াত দাও, ভাতিজা তুমি এটা থেকে বারণ হয়ে যাও, তুমি কালিমার দাওয়াত গুলো দিবা না, কিসের জন্য দাও? আল্লাহর নবী কান্না করে আর বলে, চাচা আমার মাও নাই, আমার বাবা নাই, জন্মের পরে আমার বাবাকে আমি দেখতে পারি না, জন্মের পরে আমি বুঝমান হওয়ার পরে 7-8 বছর বয়সে আমি আমার মাকে হারাইছি। চাচা গো, আমি কখনো কোনো মিথ্যা কথা বলি না, আমি তোমাদের সামনে মিথ্যা কোনো দাওয়াত দেই না। আল্লাহর নবী কথা বলে আর কান্না করে, কথা বলে আর কান্না করে আর বলে, চাচা আমি আপনার ভাতিজা মুহাম্মদ, আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আর যদি বলে এই কালিমা দাওয়াত দেওয়া বারণ থাকবো, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব, কিন্তু না না চাচা আমি কখনো এটা থেকে বারণ হতে পারবো না। আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন, আমি মুহাম্মদ আমার জীবন যদি এই লাইনে কালিমার দাওয়াত দেওয়ার পরেও যদি চলে যায়, আমি তারপরেও মুহাম্মদ আমার জীবনে দাওয়াত দিতে গিয়ে উৎসর্গ করব, তারপরেও এই কালিমার দাওয়াত দেওয়া থেকে বন্ধ হব না। নবী আমার এত কষ্ট করলেন, আজকে চিন্তা করে দেখেন এই নবী এত কষ্ট করেছে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে আমার আপনার নবী এত কষ্ট, এত মুজাহাদা, এই যে কষ্টগুলো করেছেন, তারপরেও তো আল্লাহর রাসূল কখনো এই কালিমার দাওয়াত থেকে পিছপা হয় নাই। আজকে আমরা উলামায়ে কেরাম, আজকে আমাদের কালিমা, আজকে ঈমান যেমন থাকার দরকার, তাদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহর নবী এত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, আর আমি আপনি কিরকম কষ্ট করি সেই জিনিসটা একটু চিন্তা করার দরকার। ইতিহাস তালাশ করে দেখেন, যেই মানুষগুলো এত কষ্ট করেছেন, তারা দিনের কি দিন, রাত কি রাত এই ইসলাম, এই দিন তাদের মধ্যে রেখে দিয়েছেন। এমন ভাবে তারা তাদের জীবনটাকে পরিচালনা করেছেন। আজকে আমার আপনার জীবন কোন দিকে যায় চিন্তা করার দরকার।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা একটা ঘটনা বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা তুলে ধরেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মানুষগুলোকে জানিয়ে দেয়, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ওই যে তাকাইয়া দেখো মুসলমান, আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহকে পাওয়ার জন্য কেমন ভাবে ইবাদত করেছে, আল্লাহর গোলামি কেমন ভাবে করেছে, পেয়ারা নবীর আদর্শ কেমন ভাবে তাদের মধ্যে ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রিবেলা যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, তার পাশের বাড়ির একজন লোক ছিল কামার, সারাদিন লোহা পিটাইতেন, সারাদিন কাজ করতেন। সারাদিন কাজ করার পরেও রোদ্রের তাপের কারণে রাত্রে বেলাও কাজ করতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন তাকাইয়া দেখেন, ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক তার ঘরের ছাদের উপর উঠে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের সাথে সম্পর্ক করে, ওই কামার লোকটি কান্না করে আর বলে, আল্লাহ, আমি একজন কামার, রিজিকের তাড়নায় বিবি বাচ্চা পালার জন্য সারাদিন কষ্ট করি, মেহনত করি। মালিকেরে, আমি যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো হইতাম, মালিকেরে আমি যদি তার মতো অবসর হইতাম, তার মতো যদি একজন আলেম হইতে পারতাম, তার মতো যদি আমি অর্থ সম্পদওয়ালা হইতাম, মালিক আব্দুল্লাহ ইবনুল মুবারক যেইভাবে ইবাদত করে আমি কামার সেইভাবে ইবাদত করতাম। এই আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত দেখে ওই কামার লোকটি কান্না করে আর বলে, আল্লাহ, আমাকেও যদি এমন সুযোগ করে দিতে আল্লাহ, আমিও তোমার গোলামি করতাম। কিছুদিন পরে কামার লোকটা মারা গেলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইতিহাসের মধ্যে আসছেন। এই মুসলমান, এই কথা এই জন্য বলা, এই কথাটা এই জন্য তোমার আমার জানার দরকার। একজন কামার যদি এমন হয়, ভ্যানওয়ালা বলো, মুচি বলো, রিক্সাওয়ালা বলো, কৃষক বলো, কামার বলো, জেলে বলো, তাঁতি বলো, প্রত্যেক সেক্টরের মানুষগুলো যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত থেকে ওই কামার ব্যক্তির মতো যদি শিক্ষা নেয়, তাহলে তার জান্নাতটাও আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও বড় জান্নাত দিবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল করলেন, ওই যে কামার লোকটা ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই কামার বেটার জান্নাতের দিকে তাকায়, তাকাইয়া তাকাইয়া কি জানি চিন্তা করে ওই জামানের একজন আল্লাহওয়ালার সাথে স্বপ্ন যোগে সাক্ষাৎ। বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি কেন আরেকজনের জান্নাতের দিকে তাকাইয়া থাকেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার জামানায়, আমার যুগে একজন কামার লোক ছিলেন, সারাদিন লোহা পিটাইতো, সারা রাত লোহা পিটাইতো, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার চেয়েও বড় জান্নাত তাকে দান করলো। কেন রে এই বড় জান্নাত দান করলো? এই কথাটা তার থেকে জানানো দরকার। ওই বুজুর্গ ঘুম ভেঙে গেলেন। স্বপ্ন ভাঙার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নকে যেই দেখা দিলেন, ওই কামার বাড়ি কামার বেটার বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী এমন কি আমল করতেন যার কারণে যুগ শ্রেষ্ঠ একজন আলেম, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, তার চেয়ে বড় জান্নাত আপনার স্বামী কামারকে দান করলেন? তার বিবি বলেন, আমার স্বামী যখন রাত্রি হইতেন, ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক নামাজের মধ্যে দাঁড়াইতেন, এই দৃশ্যগুলো দেখতেন আর কান্না করতেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর বলতেন, আল্লাহ, আমাকে যদি এমন সুযোগ দিতে আল্লাহ, আমিও তো ইবাদত করতাম। মালিকের, আমিও তো এমন জান্নাত
অর্জন করে নিতাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় জান্নাতের মালিক হইবে, নিশ্চিন্তে জান্নাতি। আল্লাহ রে আমাকে ওই সুযোগ করে দাও, এমন ভাবে কান্না করতেন, আফসোস করতেন। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত, ওই কান্না করা, ওই কান্নাওয়ালা চক্ষু দেখে আল্লাহ তাআলা তার অন্তরের হালত দেখে যুগ শ্রেষ্ঠ আলেমের চেয়ে বড় জান্নাত আল্লাহ তাআলা দান করলেন। আজকে লক্ষ্য করে দেখেন, আমার আপনার বড় আলেম হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, শাইখুল হাদিস হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও যদি এত বড় জান্নাত আল্লাহ তাআলা দিতে পারেন, তাহলে চিন্তা করে দেখেন আমাদের এই জামানায় আল্লামা মামুনুল হক সাহেব বলেন, এইরকম ভাবে খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব বলেন, এই জামানার যত বুজুর্গ, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, সুলতানুল ওয়াইজ বলেন, তাদের চেয়েও যদি জান্নাত আল্লাহ ওই মুবারক আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে জান্নাত যদি কামারকে দিতে পারে, তাহলে এই জামানার আলেমগুলোর চেয়েও আপনি একজন কৃষক, আপনি একজন ভ্যানওয়ালা, আপনি একজন রিকশাওয়ালা, আপনি দিনমজুর, আপনাকেও তো আল্লাহ তাআলা তার থেকে বড় জান্নাত দিতে পারেন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, এই বিষয়গুলো আমার আপনার লক্ষ্য করার দরকার। এই জন্য ভাই আমরা এই জিনিসগুলো খেয়াল করব ইনশাআল্লাহ। বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ومن يطع الله والرسول فاولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এ মুসলমান, আমি বলতেছিলাম নবীদের সাথে যদি তোমার আমার জান্নাত হয়, নবীদের সাথে যদি জান্নাতের মেহমান হতে চায়, মুসলমান ভাইরা আমার, মিনান নবিয়্যিন, আল্লাহ তাআলা এক নাম্বার কথা বলেছেন, নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। দুই নাম্বার, মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সিদ্দীকিন, যারা সিদ্দীকিন, যারা সত্যবাদী, আল্লাহ তাআলা তাদের সাথে তোমাকে আমাকে জান্নাতের মধ্যে রাখবেন, তাদের সাথে তোমার আমার আসর নজর করবেন। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা সালিহিন, যারা শহীদ, যারা সালেহ, যারা নেককার বান্দা, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। নেককার কারা ছিলেন মুসলমান? ইতিহাস তালাশ করে দেখেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলে নেককার মানুষগুলোর সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কেমন নেককার মানুষ মুসলমান, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো। আমার প্রেম আগুনে চলে মরি, নবীর প্রেম আগুনে জ্বলে মরি, এই না দুনিয়ায় নবী দেখা দিবা না, বলো না আমায় নবী দেখা দিবা না, বলো না আমায়। তোমার প্রেম আগুনে নবী জ্বলে মরি, তোমার প্রেম আগুনে জ্বলে মরি, এই না দুনিয়ায় নবী, এই না দুনিয়ায় নবী দেখা দাও তুমি স্বপনে আমায়, নবী দেখা দাও যেন স্বপনে আমায়। তোমার রোজার কিনারায় আমি বারে বারে চাই, তোমার রোজার কিনারা যেতে মনটাই আবার চাই, আমি সালাম দিব নবী কবে বলো তাই, তোমার রোজার কিনারায় নবী যাব হয়, তোমার রোজার কিনারায় নবী যাব হয়, তোমার রোজার কিনারায় সালাম দিব হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা বলে আমার নবীকে মহব্বত করতে হবে, আমার নবীর প্রেম ভালোবাসা তোমাদের মধ্যে থাকা লাগবে। নবী যেই রকম ভাবে প্রেম ভালোবাসতে বলেছেন এমন ভালোবাসা আমার আপনার বাসতে হবে। আল্লাহ তাআলা যেই আয়াতটুকু নাজিল করেছেন, যেই আয়াতটুকু বলে দিয়েছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছেন একজন সাহাবী পেরেশানি ছিলেন যে আল্লাহর রাসূল আপনি যখন থাকবেন না দুনিয়াতে, এখন আছেন, আপনার এই কথাগুলো আমরা শুনতেছি স্বচক্ষে, আপনার আলোচনা, আপনার কথা, এই জিনিসগুলো আমরা উপলব্ধি করতেছি, আমরা নিজেরা সামনাসামনি শুনতেছি। যখন না থাকবেন তখন আমরা কি নিয়ে থাকবো, কি নিয়ে আমরা আমাদের জীবন যাপন করব? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। কোন আয়াত? ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এ মুসলমান, নবী আমার নাই, নবী আমার নাই, কিন্তু নবী এমন একটা আয়াত আমাদের মাঝে রেখে গেছেন। এই আয়াতের উপর যদি আমল করি, এই আয়াতের উপর যদি জীবন যাপন করি, আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দেগি পরিবর্তন করে দিবেন। এই জন্য আমি বলে থাকি একটা গানের মধ্যে, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাবা তুমি বুঝতে পারবা না, ভাই তুমি বুঝতে পারবা না, আমার করে জিন্দেগির মূল্যবান সময় নষ্ট করে দিলাম। বিবি আমার, সন্তান আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ঘর আমার, এই যে আমার করলা, কিন্তু যে আমার হবে শুয়ে আছে মদিনা, তার কথা কখনো তুমি চিন্তা করে দেখলা না। এই জন্য তোমার আমার চিন্তা করার দরকার, এই জন্য গজলগুলো শোনার দরকার। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না, ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজকে আমার আলোচনা এই পর্যন্তই থাকবে। ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা আপনাদের মাঝে আবারও আনে, আবারও কখনো দেখা হয়, ইনশাআল্লাহ আলোচনা ইসলামিক হামনাতের মাধ্যমে আপনাদের মাঝে আমি আবারও আলোচনা দীর্ঘক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যেই আয়াতটুকু আপনাদের সামনে পেশ করলাম, এই আয়াতের উপর আমাকে আপনাকে আমাদের সকলকেই যাতে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।